শুভ সকাল বন্ধুরা। সকালের কাজ সেরে ছাদে চলে এসেছি। এবার আমি ছাদের থেকে ফুলগুলো তুলে রেখে নিচে যাব। তোমাদের দাদা গেছে বাজারে, আর মেয়ে পাখিটাকে যে সকালবেলা স্নান করিয়ে দেবে, ওই জন্য মেয়ে গেছে নিচে চলে গেছে। আমি ছাদে এসেছি জামা কাপড় মেলে পুজোর ফুলগুলো তুলে রেখে যাব, মেয়ে বেলায় পুজোটা দেবে। তাহলে চলো আমি ফুলগুলো তুলে নিই। এই দেখ, ছাদটা কালকে বিকালে পয়সা করেছি, এর আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না, শেতলা করে কী অবস্থা, পুরো ভালো হয়নি, তবু একটু চলার মতো হয়েছে। কাটা ব্রাশ এনে দিয়েছিল ছেলে, কাটা ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করেছি, যতটা পেরেছি করে দিয়েছি। সিঁড়িটা একদিন দেবো, দু একদিনের মধ্যে সিঁড়িটা পরিষ্কার করে দেবো। একদম নামা যাচ্ছিল না, এত শেতলা করেছি। চলো তাহলে ফুলগুলো তুলে নিই। ফুটেছে, কয়েকটা ফুটেছে, দাঁড়া। এই দেখো, একটা পঞ্চজবা ফুটেছে, ওই দেখো বৃষ্টিতে নরম হয়ে গাছের গোড়াতেই ঝরে পড়লো। এই টগর ফুলগুলো তুলে নিই। তার টগর ফুলগুলো পরে তুলব, আগে তুলে নিই। জবা ফুল ফুটেছে 3টে, বর্ষা পড়ে গেছে তো ফুল বেশি ফুটছে না, কিন্তু নিজের হাতে লাগানো গাছে যখন দুটো একটা ফুল সবজি যাই ফুটুক না কেন ভালো লাগে, দেখতেও ভালো লাগে, তুলে ঠাকুরকে দিতেও ভালো লাগে। একটা উচ্ছে সেদিন দেখিয়েছিলাম, উচ্ছেটা বড় হয়ে গেছে, একটাই বর্ষা পড়ে গিয়ে ফুলটা হচ্ছে না ভালো। তাও কবের মধ্যে নতুন গাছ, সবে 1 বছর কালকে 30 তারিখ গেছে, 1 বছর হলো আমরা এখানে এসেছি। সাদা নীলকণ্ঠ তোমাদের দেখিয়েছিলাম না, গাছটা এত সুন্দর হয়েছে। 2-3টে গাছ আছে এখানে, পুরো সবুজ হয়ে গেছে। দেখো কতগুলো ফুল ফুটে রয়েছে, এগুলো তুলে আর এই টগরগুলো তুলো, কয়েকটা টগর ফুটে আছে। তাহলে চলো আমি ফুলগুলো তুলে নিই, তারপর তোমাদের দাদা কি বাজার করে আসে দেখাবো। বন্ধুরা, আমার রান্না প্রায় হয়ে এসছে। দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, আর এই ডাল, আলু ভাজা, এগুলো মোটা মোটা করে দিয়েছি, চন্দ্রমুখী আলু ভাজা। আর তোমাদের দাদা আজকে মাছ আনেনি, আগের দিনে ইলিশ মাছ রয়েছে কয়েকটা, লেজা মুড়ো দাদা করে কয়েকটা রয়েছে, ওইগুলো দিয়ে পুঁই শাক, বেগুন, আলু, কাঁঠাল দানা সব দিয়ে একটা চচ্চড়ি হবে, আর ডাল আর আলু ভাজা। আজকে কয়েকটা কাজ আছে, একটু সারবো, ওই জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর কাল ইলিশ মাছ খাওয়া হয়েছিল, বলে ওই জন্য আর তোমার দাদা আজকে আর মাছ আনলো না। ওইটা করে একটু ডিম ভাজবো, আর এই দিয়ে খাওয়া হয়ে ইলিশ মাছের জন্য ওই চচ্চড়িটা হচ্ছে। ডাল আলু ভাজা, ভাত তো হয়ে গেছে, একটু ধুয়ে লাগলে একটু ডিম ভেজে নেবো। আর একটু কাজ আছে, তোমাদের একটা কথা জানি, আর কয়েকদিন বাদে পুজোর পরে আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হতে চলেছে। তার জন্য এবার কেনাকাটা শুরু করতে হবে, তাই জন্যে আর একটু তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি। তাহলে চলো কী অনুষ্ঠান তোমাদের পরে জানাবো। চলো বন্ধুরা, আমি এবার বাসনগুলো মেজে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। ওদিকে চচ্চড়িটা হচ্ছে, চচ্চড়িটা হয়ে গেলে এই বাসনগুলো তার মধ্যে মেজে নিলাম। মেয়ে চলে গেছে স্নান করতে, ও স্নান করে ওপর থেকে পুজো দিয়ে আমি ফুলগুলো তুলে রেখে এসেছি। পুজো দিয়ে এসে তারপরে টিফিন খাওয়া হবে, আর টিফিনে আমাদের ভাত খাওয়া হয়। তাই চলো আমি বাসন কটা মেজে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা, এদিকে রাতে খাওয়ার জন্য আমি সয়াবিন, আলু আর ডিমের তরকারি বসিয়ে দিয়েছি, ডিম ভেজে রেখে দিয়েছি। এদিকে একটু কটা পাউরুটি বেশি রয়েছে বলে সেঁকে নিয়েছিলাম। রাতে খাওয়া হবে বলে সয়াবিন, আলু আর ডিম দিয়ে তরকারি করব। আর তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে মোগলাই, এইটা খালি হয়ে গেছে, ছেলে মেয়ে খাচ্ছে। এই তরকারিটা রয়েছে, এই একটা প্যাকেট রয়েছে, চিকেন মোগলাই নিয়ে এসছে, আর আম কিনে নিয়ে এসছে। সকালে দুপুরে ভাত আছে, দুপুরে ভাত রয়েছে, আম নিয়ে এসছে আর মোগলাই নিয়ে এসছে, ছেলে মেয়ে এখন খাচ্ছে। আমি এদিকে ডিম সয়াবিনের তরকারি করছি, ভাত আছে, ঠান্ডা ভাত দুপুরের। তাহলে চলো আমি তরকারিটা করে নিই, তারপরে রাতে এইগুলোই খাওয়া হবে। ভাত, পাউরুটি, মোগলাই করে রাতে খাওয়া হবে।